নির্বাচন তো আর প্রতিদিন হয় না, কারণ জনগণের মধ্যে একটা একটা আশঙ্কা তৈরি হয়েছে, একটা অস্বস্তি তৈরি হয়েছে। আমি বলতে চাই নির্বাচন একটা বিষয়, আর রাষ্ট্র পরিচালনা কিন্তু একটা বিষয়। রাষ্ট্র পরিচালনাটা ধারাবাহিক ব্যাপার, এটা চলবেই। এখন ডক্টর ইউনূস স্যার, এর আগে স্বৈরাচার হাসিনা ছিল, এরপর পরবর্তী সে চালিয়ে যাবে। তার কিছু নৈতিক দায়িত্ব আছে, নৈতিক রেসপন্সিবিলিটি আছে। সেটা হলো আইন শৃঙ্খলা রক্ষা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতা, জনগণকে স্বস্তি দেওয়া, দেশের আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা, এগুলো হলো তার একটা ডেইলি রুটিন ওয়ার্ক। আর নির্বাচন একটা হলো একটা বিশেষ ব্যবস্থা। নির্বাচন তো আর প্রতিদিন হয় না, একটা নির্দিষ্ট সময়ে নির্বাচন হয় এবং সেই নির্বাচনের আমেজটা আলাদা থাকে। কারণ এই নির্বাচনের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের যারা নাগরিক, তারা তাদের, যারা বিশেষ করে বয়স্ক ভোটার, তারা আগামী দিনে তাদের নেতৃত্ব নির্বাচন করবে। সেখানে একটা দায়িত্ববোধ থাকে, সেখানে আগামী দিনে একটা পরিকল্পনা থাকে এবং কার মাধ্যমে এই কাজগুলি বাস্তবায়ন করা যাবে সেই একটা মনোজগত, একটা চিন্তা ভোটারদের থাকে। কিন্তু যিনি রাষ্ট্র পরিচালনা করে, আপনি যে কথাটি বললেন, এগুলি তার দায়িত্ব। যে আইন শৃঙ্খলা কীভাবে রক্ষা করবে, কিভাবে মানুষকে স্বস্তি দেবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে, কিভাবে মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য সে তার কর্মসূচি প্রণয়ন করবে, এগুলি কিন্তু তার একটা দায়িত্ব। কিন্তু আমরা বারবার বলে এসেছি এবং আপনার এখানেও মনে বলেছি আমি, যে ইউনূস সরকারের আমলে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তারা রোধ করতে পারছে না। এই যে নিত্য প্রতিদিন যে আজকে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, এটা তারা কন্ট্রোল করতে পারছে না। মোট কথা, জনগণকে একটা সম্পৃক্ত তারা করতে পারছে না, কারণ জনগণের মধ্যে একটা একটা আশঙ্কা তৈরি হয়েছে, একটা অস্বস্তি তৈরি হয়েছে। কারণ এই সরকার, আমরা যেটা বারবার বলেছিলাম, যে আপনি কি কাজটা করবেন তার জন্য আপনার একটা রোড ম্যাপ ঘোষণা করেন, আপনার একটা টাইম শিডিউল ঘোষণা করেন, যে আমি এর মধ্যে সংস্কার করতে চাই, এর মধ্যে আমি এই জনগণকে স্বস্তি দিতে চাই, এর মধ্যে আমি নির্বাচনটা করতে চাই। কিন্তু এখানে কেমন যেন একটা দোদুল্যমানতা, কেমন যেন একটা অদৃশ্য একটা নীরবতাকে আমরা লক্ষ্য করছি। আপনি যে বলছেন ডিসেম্বর, গভর্নমেন্টকে ডিসেম্বর বলছে, যে আমরা ডিসেম্বরকে পজিটিভ হতে পারে, আর কেউ কেউ আবার বলছে আগামী জুন, 26শে জুনও হতে পারে। অর্থাৎ তাদের মধ্যে নিজেদের মধ্যে কনফিডেন্সের ব্যাপার একটা ব্যাপক একটা অভাব আমরা লক্ষ্য করছি।